হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমার পরিবারের সকল বড় সদস্যদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি এখন একটু ইরেগুলার হয়ে গেছি, তাই না? এটা ভাবছি যে কি করে আমি ইরেগুলার হলাম। আমি তো সবসময় চেষ্টা করি যে আমি যা যা করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু কেন এমনটা হলো এটা আবার ঠিক করতে হবে। তোমরা বোধহয় ভালোবাসাটা একটু কম দিচ্ছ, বুঝলে? তাই হয়তো আমার আর ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে একটুও ইচ্ছা করছে না। তোমরা আবার আগের মতো ভালোবাসা দেবে, মন থেকে চাইবে যে আমি যেন রোজ ব্লগ দিই। দেখবে রোজ ব্লগ চলে আসবে। নাহলে এমনটা কিন্তু হয় না, সত্যি এটা কিন্তু ভেবে দেখবে। ভীষণ ভাবার একটা বিষয় বললাম আজকে। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার কিছু রান্না বান্নাও তো করতে হবে, তো সেটাই করি। আর এখন যেটা রান্না হচ্ছে সেটার ডিপার্টমেন্টে তো আমি কোনো দিনই থাকি না, কারণ আমি সেটার চেষ্টাও করতে চাই না। এত এক্সপেন্সিভ একটা জিনিস আর খুব লোভনীয়।
তো সেটা আমি কোনো রকম রিস্ক নিই না যে খারাপ রান্না হয়ে যাবে বলে। দুপুরবেলার খাওয়া সেটা তো সবাইকে তৃপ্তি করে খেতে হবে। তো তার জন্য সেটার ডিপার্টমেন্টে আমি ছিলাম না। আমি তোমাদের সঙ্গে বাকি রান্নাগুলো কিন্তু শেয়ার করে নিয়েছি। এবার ফাইনাল লুকটা দেখানোর পালা। এই দেখো ফাইনাল লুকটা, উফ! স্যান্ডি মানে আমার বর কিন্তু মাটন দারুণ আনে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এই দেখো চর্বিটা দারুণ আনে, স্যান্ডি যা মাটন আনে ভীষণ ভালো আনে। আমার বাপি কিন্তু এত ভালো মাটন আনে না, সব হাড় নিয়ে আসে। আমি রেডি হয়ে বসে আছি। গুড ইভিনিং। অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে এলাম, তাই না? তাও ব্যাকগ্রাউন্ডে এখন নিউজ চ্যানেল দেখা হচ্ছে, সেটার সাউন্ড হয়তো আসতে পারে, জানি না। তা আমি রেডি হয়ে বসে আছি, এদিকে ল্যাপটপ অন আছে, ল্যাপটপ একটুখানি আমি কাজ করছিলাম। আর স্যান্ডি এবার রেডি হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তার কারণ হচ্ছে যাব একটুখানি একটা কাজ করে তারপরে দোকানে যাব। আর এই যে আমার বাউন্সার একজনই আছে, আর একটা বাউন্সারকে একটু কম স্যালারি দিয়েছি বলে সে আমার সঙ্গে আসতে রাজি হয়নি। দেখো কিরকম যাচ্ছে, দেখেছো? প্রচণ্ড ড্রামাবাজ কিন্তু এরা, আর ততটাই কিউট। এতটাই লেজি যে উঠে বসে বা দাঁড়িয়ে আর বিস্কিটটা খাবে না। দেওয়া হয়েছে মুখের সামনে, ও কিন্তু উঠতে যাচ্ছিল, কিন্তু ওর মুখের সামনে যেহেতু দেওয়া হয়েছে ও আবার শুয়ে পড়লো। দেখো কেমন শুয়ে শুয়ে খাচ্ছে। রাস্তাটা গণেশ চতুর্থীর জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ এই সামনেই একটা পুজো হচ্ছে, দেখাবো। বাট আমার কিন্তু ফিল হচ্ছে এটা পুরো দুর্গা পুজোর সময়, মানে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার যে ব্যাপারটা সেটা। এখন দেখছি প্রচুর জায়গায় গণেশ পুজো হচ্ছে। আগে তো এখানে এত গণেশ পুজো হতো না, এটা তো মুম্বাইয়ের পুজো। তো এখানেও দেখছি সবাই বেশ গণপতি বাপ্পাকে পুজো করছে, দেখে খুব ভালো লাগছে যে এই ট্রেন্ডটা আমাদের এখানেও চলে এসেছে। প্রচুর বড় বড় ঠাকুর, যেখানেই চোখ পড়ছে সেখানেই বিশাল বড় বড় গণেশ ঠাকুর। তো এই সামনেও যে ঠাকুরটা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করতে করতে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।